এটা কি ওই মাল? জি ভাই। এই কি করো তুমি? জি পড়াশোনা করি। এই পড়াশোনা করার তো বুঝছি, কি পড়ো ওইটা জিজ্ঞেস। ঢাকা ইউনিভার্সিটি MBA। ভাই জেরা শুরু করুন। ওই তুই ভাইয়ের ছোট বোনটা চিনোস? জি ওই বেটা তুই কেমনে চিনোস? দূরে থেকে দেখছি। শুধু কি দূর থেকে দেখছো? জি ভাইয়ের বোনটা তুমি SMS পাঠাও নাই? জি না, আমি পাঠাই নাই। মিথ্যা কথা বলবা না, আমি খবর পাইছি তিথিরে তুমি SMS করছো। ভাই বিশ্বাস করেন আমি পাঠাইনি। আমি জানিও আপনার ছোট বোন। তাহলে কি ওরা মিথ্যা কথা বলতেছে? ভাই আমার কাছে সব খবর আইছে, ওই তিথিরে ফোনে SMS করছে। ভাই বিশ্বাস করেন আমি SMS পাঠাই নাই। তুমি পাঠাও নাই তাহলে কে পাঠাইছে? ভাই আপনার বোন পাঠাইছে। মানে মানে আপনার বোন তিথি আমাকে SMS করছে। ওই কি কইলি? দেখি মোবাইলটা দাও। মামা বুঝি ওরা যেখান থেকে গেছিল ওখানে দিয়ে আসে। এই চল। ভাই আমি যেতে পারবো, আমি নিজে থেকে যেতে পারবো। আমি যাই, আমি জি বাবা। কিরে দরজা খুলতে এত দেরি হলো কেন? বাবা পড়ছিলাম, সেমিস্টার ফাইনাল তো। তোমার সাথে কি তোমার বড় ভাইয়ের দেখা হয়? ভাইয়ার না তো। শোনো, তোমার মেজো মামা একটা সেলফোন পাঠিয়েছে ওর জন্য, ওটা তাকে পৌঁছে দেবে। জি ঠিক আছে। আর বলো মামাদের সঙ্গে এতই যখন সুসম্পর্ক, তখন নিজের ঠিকানার জন্য আগামীতে মামাদের দিয়ে দেয়। এখানে তার কোনো ডাক পিয়ন নেই। আর শোনো, এর চেয়ে কোনো বেশি কথা হবে না। যদি কোনো প্রশ্ন করে কোনো জবাব দেবে না, ঠিক আছে? ভাই আরে জাকির ভাই, মনির ভাই, তোমরা চলে যাও। তোমরা গেল ফোন দিয়ে। এই তোর জন্য একটা গিফট আনছি, তাই নাকি? কিন্তু গিফটটা যদি তুই পেতে চাস তাহলে আগে আমাকে 1000 টাকা দে। পরশুদিন না তোর 2000 টাকা দিছি। পরশুদিন তো এমনিই দিছিস, ও তো গিফটের জন্য দাস নাই, আজকে গিফটের জন্য দিবি। দেখ তাতে দেখ। আচ্ছা গিফটে কি দেয়? দেখ বাহ, আইফোন। কে দিছে রে? মেজো মামা পাঠিয়েছে। ও দারুণ তো। আচ্ছা ভাই, তোর কাছে তো অলরেডি একটা দামি ফোন আছে, আমাকে এটা দিয়ে দে না। দিবি? তোমার বোন যা দিয়ে দিলাম। না থাক ভাই, আব্বা জানতে পারলে আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে। ভাই আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। এখানে গেস্ট কে? তুমি? তো আমাকে জিজ্ঞেস করো আমি কি খাবো। আমি মেইনটা খাবো, আমার জন্য ঠান্ডা মেইনটা আনবা, বরফ ঠান্ডা, আর স্যান্ডউইচ আনবা আগুন গরম। যাও।
যা এই ছেলেদের হয়তো এমন মনে হচ্ছে। আরে ভালো ছেলে। কপালে কি লাগাইছে এটা? নিজেকে আয়নায় দেখে? ছাগলের মতো লাগে দেখতে, ছাগল কোথাকার। আচ্ছা বাদ দে তো ভাই, বাবার কি অবস্থা? শরীর ঠিক আছে, বাট আজকাল খুব বেশি মেজাজ খিটখিট করে থাকে। বয়স হচ্ছে না, এখন একটু এরকম করবো। তোর সাথে একদম কথা বলতে মানা করে দিচ্ছে আমাকে। তাই আমি যদি একদম তোর সাথে না মিশি, স্ট্রিক্টলি মানা। সেদিন মেজো মামা ফোন দিয়েছিল, মেজো মামাকে অনেক বকাবকি করছে, কেন তোর গিফট আমাদের বাসায় পাঠায়, তোর গিফট যদি তোর ঠিকানা পাঠায়, ব্লা ব্লা ব্লা, অনেক বকাবকি করছে। অসুবিধা নাই, আব্বার একটু টেনশন নেওয়ার দরকার নেই। তুই দিবি না 1000 টাকা? টাকা তো দিব, তার আগে তো কথা আছে। কি কথা? কাছে আসিফ নামে কাউকে ছিল। আসিফ? হ্যাঁ চিনি। আমি আসিফকে বলে দিছি তোর এসএমএসটা যত সুন্দর করে উত্তর দেওয়া যায়। ভাই তুই কেমনে জানিস? দিস ইজ কল্ড বড় ভাই। আমার পেছনে আপনি গোয়েন্দা লাগা রাখছেন, তাই না? দে টাকা দে, আমার যাই তো কাজ আছে, টাকা দে। টাকা দিয়ে তাহলে খাবার খাবে কে? ওই ছাগলটাকে বলি। আরে তোরে নিয়ে পারি না, তুই বেটা ভালো ছেলে পেলে দেখবি এরকম করস। দেখ তারা টাকা নিলে তো দৌড়ে যাবি কেন? আবার কবে আসবি বল? আমার যখন টাকা লাগবে তখন আসবো। বাই বাই। 2018 টাকা হয়েছে, 2000 টাকা দিলে হইব। কেন? 18 কম নেবে কেন? নিলাম আর কি কম। বেয়াদবের মতো কথা বলো না, টাকা কম রাখবে কেন? আটটা দেন 18 টাকা। তাই না? আচ্ছা দাদা, আমি পৌঁছেই দেবো। আচ্ছা ঠিক আছে। আপনাকে বেয়াদব বললো, আপনি কিছু বললেন না? তুই ওনাকে চিনিস? রবিবের বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কে বলছি? তোমার জম বলছি। সরি, চিনতে পারছি না। বুঝছি, ভাইয়া তোমাকে ঠিক মতো সাইজ করা নাই, তাই না? তিথি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো আপনি এখনো শিখেননি, বুঝছেন? ভাইয়া আমাকে জিজ্ঞেস করছো তুমি আমার টেক্সটের রিপ্লাই দিছো কিনা। বলছে যদি তুমি আমার টেক্সটের রিপ্লাই না দাও 3 দিনের মধ্যে, তাহলে ভাইয়াকে যাতে আমি জানি। কিন্তু আমি তো তোমার সব টেক্সট ডিলিট করে দিছি। শোনো, তোমাকে আমি 7টা টেক্সট করছি। কালকের মধ্যে যদি তুমি আমার 7টা টেক্সটের 7টা রিপ্লাই না দিছো, কালকে থেকে রাস্তায় তোমাকে পিঠের ছালা বেঁধে ঘুরতে হবে। এবার ডোজ আরো করা হবে। কিন্তু আমি কি লিখবো? সুন্দর সুন্দর কথা লিখবা, ভালো ভালো কথা লিখবা, সুইট সুইট কথা লিখবা, আর সব কথা শেষে লিখবা আই লাভ ইউ। ঠিক আছে। আচ্ছা রাখিস না, ওকে? আচ্ছা বাবু, ভাইয়ের বোনটাতে তুললো খারাপ ব্যবহার করে, ভাই কিছু কয় না রে? বাধ্য কেন বাদ দেবো কেন? আমরা ভাইয়ের লেগে এত খাটাখাটি, আর ভাই আমাকে ব্যাপারটা দেখবো না? আরে বাবা, তিথি তো আমার লোকে দুষ্টামি করে। দুষ্টুমি করে না? তুই যে এর পছন্দ করিস, বাইরে কইছিস এটা? তোমার মাথা খারাপ হইছে? কেন মাথা খারাপের কি হলো? ভাই তো ঠিকই তোরে পছন্দ করে। মামা শোনো, এগোর ফ্যামিলি আর আমগো ফ্যামিলি কি এক? ভাই জেলে গেছিল বইরা, ভাই বাড়িতে ঢুকতে পারে না আজকে 5 বছর ধরে। এর মতো একটা লোক তার মেয়ের সাথে কি আমার বিয়ে দিব? শোন, মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজি। তিথি তো আমার পছন্দ করে না, তিথি তো পছন্দ করে ওই হাওয়া আসিফটারে।
কেন তুই যে তিথিরে পছন্দ করস এটা কি তিথিরে কখনো কইছস? তিথি জানবো কেমনে? শোনো মামা, সবকিছু কইতে হয় না, মেয়েরা অনেক কিছু বুঝা নেয়। থ্যাংক ইউ মা। কিরে এই ঘরের কি অবস্থা করে রেখেছিস? এগুলো পরিষ্কার করতে আমার কষ্ট লাগে না? আচ্ছা আর হবে না, আমি বসে রাখবো। এই তোর রেজাল্ট কবে? অত তো পরীক্ষা দিলাম, 3 মাস তো লাগবে মিনিমাম। 3 মাস ঘরে বসে থাকবি? এটা চাকরি বাকরি খুঁজলেও তো পারিস। কি আজি, আমি তো ইন্টারভিউ দিয়েছি তাই না? এখন রোনা রাখলে কি আমি জোর করে যাব? তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলবে না। সরি। এত দেরি হলো কেন? ও এটা ফ্রেন্ডের বাসায় ছিলাম তাই একটু দেরি হলো, সরি। ও তোমার ফ্রেন্ডও আছে না? তাই তুমি আমার সাথে এমনি কথা বলবো না তো? আমি এভাবেই কথা বলি। তোমার হাতে কি গিফট আমার জন্য? না, এটা একটা বই, হুমায়ুন আজাদের লেখা, শামসুর রহমানকে নিয়ে। কি নাম? নিঃসঙ্গ শেরপা। শেরপা মানে কি? শেরপা হলো নেপালের একটা পাহাড়ি জাতি। মাউন্ট এভারেস্ট বা ওই দুর্গম কোনো পাহাড়ে কেউ উঠতে চাইলে এই শেরপারা তাদের সাথে। মানুষ কেন নিজের লাইফ নিয়ে মাউন্ট এভারেস্টে উঠতে যায় আমি কি বুঝি না। কি দরকার বলো তো? এটা আসলে একটা নেশার মতো, মানে একবার যাদের এই নেশা ধরে সহজে কাটে না। এইসব নেশা টেশার থেকে তো ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখাও খুব ভালো। ঠিক, তোমার মতো ওইসব হিন্দি সিরিয়াল দেখা মস্তিষ্কে এগুলো কখনো ঢুকবে না। কি বললা? তুমি ইদানিং কিন্তু অনেক বাড়ছো। তুমি মনে ভুলে যাচ্ছ আমার ভাইয়াকে। তোমার কি মনে হয় আমি তোমার ভাইয়ের ভয়ে তোমার সাথে প্রেম করতেছি? তো কেন করতেছো? তুমি দেখতে সুন্দর তাই। ও, তো আগে কেন ভাব মারছিলা? তোমার ভাইয়ের ভয়ে, যদি আমাদের প্রেম করতে দেখে আমার ঠ্যাং ভেঙে দেয়। সেটার চান্স কিন্তু এখনো আছে। একটু তেরিং বেরিং কিছু করবা তুমি আমার সাথে, ভাইয়া তোমার হাত পা সব ভেঙে দেবে। কিরে এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? রিফাতের বাসায় যাচ্ছি, ওর তো নেক্সট মান্থ আমেরিকা চলে যাচ্ছে, মিনেসোটার স্কলারশিপ হয়েছে। তোর বন্ধু বান্ধবের স্কলারশিপ পাই, তুই পাস না? আমি পাই না কারণ আমি অ্যাপ্লাই করি না, তাই। অ্যাপ্লাই করলেই তো পারিস। ফুল ফান্ডিং না পেলে এটা অ্যাফোর্ড করা পসিবল না, আর ফুল ফান্ডিং ছাড়া যে টোটাল খরচটা পড়বে ওটা তুমি কখনোই আমাকে দিবে না। ভালো মতো পড়াশোনা করলে তো ফুল ফান্ডিংটা পেয়ে যেতিস। আচ্ছা যাকগে, ওই বাইরে থেকে আসার সময় আমার ওষুধটা মনে করে নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। না ওইটা আমি হ্যাঁ ওইটা মনে রাখেন আপনি। সালাম আলাইকুম আসিফ মামু, ভালো আছেন? খালা সব ঠিকঠাক মতো চলছে তো? আমি আপনার খালা লাগি? না মানে সবাই আমারে মামা ডাকে তো, তাই আমি আপনারে খালা ডাকলাম। তাছাড়া রবি ভাইও আমারে মামা বলেই ডাকে। ভাইয়া যদি আপনাকে মামা ডাকে, আপনি ভাইয়াকে ভাই বলে কেন ডাকেন? আর আপনি ভাইয়াকে যদি ভাই বলে ডাকেন, তাহলে আমাকে কেন খালা ডাকতেছেন? এইটা তো ভাইবা দেখি নাই। সরি আপা, ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আপনারে আপা বললেই ডাকবো। আপনার আমাকে কিছু ডাকা লাগবে না, আপনি যান। আর আপনার সাথে তামিল সিনেমার ভিলেনটাকেও নিয়ে যান। হ্যাঁ বাবু চল, আপা করে ডিস্টার্ব করা যাবে না। আপা কেউ যদি ডিস্টার্ব করবে আসে তাহলে একটু কইবেন, আমরা আশেপাশেই আছি, দেবুলে সার্চ কইরা। তোমার নদয় ভাইয়ের নাম পত্রিকায় এসেছে। তাই নাকি? কেন? তোমার ভাইয়ের নাম কি জন্য আসতে পারে? টেন্ডার নিয়ে মারামারি করেছে, পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে। ভাইয়াকেও গ্রেফতার করছে?
না এখনো করে নাই, তো অচিরেই করবে। আমার মান ইচ্ছা করে ধুয়ে দিল। বাবা, তুমি নিজেকে গালি দিচ্ছ কেন? আর ভাইয়াকে তো তুমি এখন আর ছেলে হিসেবে মানো না, তো তোমার এত গায়ে লাগছে কেন? আমার গায়ে লাগছে কারণ মানুষ এখনো তোমার ভাইকে আমার ছেলে বলে জানে। তুমি একটা কাজ করো, তুমি পত্রিকায় বিজ্ঞাপন ছাপাও তুমি রবি ভাইকে ত্যায্য করেছো। কি করব না করব সেটা আমি তোমার কাছে শিখবো না। সবসময় বড়দের কাছ থেকে শিখতে হবে এমন তো না বাবা, ছোটদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শেখা যায়। আর তুমি ভাইয়াকে বাসা থেকে বের করে না দিলে ভাই আজকে এরকম হতো না। তোমার যদি এ ঘর পছন্দ না হয় তুমিও চলে যেতে পারো। এই তুই এইভাবে কাঁদতেছো কেন? মানুষ তো ভাববে আমি কিছু করছি। কি হয়েছে? আমাকে একটা হোস্টেল ঠিক করে দাও, আমি হোস্টেলে উঠবো। নিজের বাসা থাকতে হোস্টেলে কেন থাকবা? আমি বাসায় থাকবো না। কেন? বাবা সবসময় খালি ভাইয়াকে বকাঝকা করে, সবসময় ভাইয়াকে নিয়ে বাজে বাজে কথা বলে। হ্যাঁ, এখন তোমার বাবা যদি তোমার ভাইকে নিয়ে কিছু বলে তাহলে নিশ্চয়ই ঠিক বলেছে। তোমার ভাইয়ের মতো মানুষকে একটা মিডল ক্লাস এডুকেটেড ফ্যামিলি কখনো মেনে নেবে না। তুমি আমার ফ্যামিলির ব্যাপারে জানো কি? না জেনে কেন মন্তব্য করো? আচ্ছা সরি, আমি কিছু বলবো না, সরি। প্রবলেমটা কি বলবো না? নিউজ পেপারে ভাইয়া নিউজ এসছে, বাবা ওটা দেখে অনেক চিল্লাচিল্লি করছে, আমাকেও বকাঝকা করছে। মানে কি নিউজ? কিসের নিউজ? তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে কোনো? কি বললো ভাইয়া? বলছে চিন্তা না করতে, এগুলো নাকি বিরোধী গ্রুপের মিথ্যা প্রচার। আসলে তুমি চিন্তা করো না, বুঝছো? ভাইয়া কিছু হবে না। আর ভাইয়া তখন হেভি পাওয়ারফুল। আমার ভাইয়াকে নিয়ে টেনশন, আমার নিজেকে নিয়ে টেনশন। সবসময় বাসের মধ্যে চিল্লাচিল্লি, বাবা অলওয়েজ খালি, ভালো লাগে না। আচ্ছা, বাবা মারা তো একটু চিল্লাচিল্লি করবেই, রাগারাগি করবে, তো তাই বলে কি তুমি রাগ করবে নাকি? এই আমার মা আমাকে প্রত্যেকটা দিন বকা দেয়, আমি তো রাগ করি না। তুমি তো একটা ভেড়া, তোমার গায়ে তো কিচ্ছু লাগে না। এখানে গায়ে লাগার কি আছে? প্লিজ থামো। কিছুই তো করতে পারো না, একটা চাকরিও তো নিতে পারো না। তোমার চাকরি হলো, একটা কথা ছিল তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকতাম, তাও তো না। টেনশন করো না, এই ব্যাংকের ভাইবা তো আমাকে কল করেছে, চাকরিটা খুবই ভালো। তুমি যদি ভাইয়াকে একটু বলতে যে একটা কল বা কিছু করতে, ওনার না অনেক লিঙ্ক, বুঝছো? একটু বলবে? আচ্ছা আমি ভাইয়াকে বলবো, ভাইকে বললে হয়ে যাবে। তুমি সত্যি ইন্টারভিউ দিছিলা তো? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা এখন রাখো কান্নাকাটি, চলো অর্ডার করি। আঙ্কেল সালাম। কিরে বান্দরের মতো সারাদিন খালি ঝুলাঝুলি? इससे तो बाप ना। তোর প্রবলেম হচ্ছে? কোন প্রবলেম? ওই যে কি কেস টেস কি জানি? মামলা তো হবে, হচ্ছে, মামলার গতিতে চলবে, এটা তো কোনো সমস্যা না। অভ্যাস হয়ে গেছে, বুঝছস? শোন না ভাই, আসিফ একটা জায়গায় ইন্টারভিউ দিছিল বুঝছিস, ওকে বাইবার জন্য কল করছে। ও বলছিল কেউ যদি রেফার করে দিত তাহলে ভালো হতো। তাই? ঠিক আছে, ফোন করে দিবেন একটা। আরো জিনিস লাগবে, 3000 টাকা লাগবে ভাই, দে না প্লিজ, একদম হাত খালি। তোকে টাকা দিতে দিতে আমি শেষ। তুই এত টাকা দিয়ে কি করস? ভাই তো ভাইয়ের কাছেই তো চাই। আসিফের চাকরিটা হলে আর যাবো না, যাও। ভালোই কইছিস রে। তখন তো তুই বড় হয়ে যাবি, হ্যাঁ? আমি হয়ে যাবো ছোট। হ্যাঁ? এই খারাপ, দাঁড়া।
ভাই সালাম আলাইকুম। কি ব্যাপার এই সময়? ভাই ওই একটা জরুরি কাজে ফোন দিতে এলো। কি কাজ? ভাই আমার এক কাজিন আর কি, ওই ব্যাংকে চাকরির জন্য একটা ইন্টারভিউ দিচ্ছে ভাই। তো ওকে ভাইবাতে কল করছে, এখন যদি ভাই আপনি একটু ফোন করে দেন তাহলে চাকরিটা হয়। কেমন কাজে? ভাই আমার আপন কাজিন। আচ্ছা ঠিক আছে, ওকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। থ্যাংক ইউ ভাই, আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেবো। আর শুনো, তুমি তো ঝামেলা বাঁধিয়েছো, একটা কাজও ঠিক মতো করতে পারো না। আর তোমার ছেলেপুলেগুলো যেন কোনো ঝামেলা না করে, বুঝছো? জি ভাই, অসুবিধা নেই, আমি বলে দেবো। রাখি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকেও লেট। শুক্রবার একটা দিন ছুটি পাই, একটু ঘুমাচ্ছিলাম, এপাশ ওপাশ করতে করতে আবার ঘুমাই গেছিলাম। তুমি কি অফিসে এরকম করো? আরে না না, অফিসে আমি একদম ভদ্র। হ্যাঁ, শুধু আমার সাথে এরকম। এরকম কেন করছো? সরি। চলো আজকে আমরা খাবো। খুব টাকা গরম দেখাচ্ছ, এমনি দেরি করে আসছে ফালতু কোথাকার। হ্যাঁ, কালকে তো বেতন পাইছি। কত টাকা? অনেক টাকা, এত টাকা যে এক মাসে শেষ করা যাবে না। টাকা থাকে নাকি? থাকে থাকে। চলো কি খাওয়া বলো? আগে কাজে কত শুনো। আবার কাজ? তুমি আমার কোনো কথা শুনতে চাও না। আচ্ছা সরি বাবা, কি বলবো? আমি ডিসাইড করছি, আমি আমার বাবাকে তোমার কথা জানাবো, তুমি তো আমাকে আমার কথা জানাবো। আচ্ছা, তাড়াহুড়ার কি আছে, পরে জানাই। এখানে তুমি তাড়াহুড়ার কি দেখলাম? আসিফ, তোমার কোনো মতলব তো নাই? মতলব থাকলে জানাই দাও। না না ঠিক ঠিক ঠিক, কোনো মতলব নাই। ঠিক আছে, আমরা সবাইকে জানাবো। সবার আগে ভাইয়াকে জানাবো। ওকে ডান, এখন চলো খাই দিই। খাওয়াটা পরে ভাইয়াকে জানাবো, চলো ভাইয়ের সাথে দেখা করবো। আচ্ছা আচ্ছা ভাই, একটা দিন ছুটি পাই, কেন আমার সাথে এরকম করতেছো? আজকে আমরা খাবো, তারপর মুভি দেখবো, সারাদিন মাস্তি করবো। কালকে যাই ভাইয়ের কাছে। কালকে তুমি তাড়াতাড়ি অফিস থেকে এসে আমার সাথে ভাইয়ের সাথে দেখা করতে যাবো। ওকে ডান? ডান ডান ডান। আরে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কি রে? হ্যাঁ ভাই, সেই শুরু হয়ে গেছে। তুই বলো না। তুমি বলো না। কি রে? তুই বলো। কি রে? ভাইয়া, আমরা বিয়ে করতেছি। তো খুব ভালো নিউজ। হ্যাঁ, কংগ্রেস। থ্যাংক ইউ ভাইয়া। এই বিয়ের খবর নিয়ে আসছে খালি হাত, দেখছিস? ভাইয়া আমি আসলে অফিস থেকে আসি, ডিরেক্ট নিয়ে আসে, আমি সময় পাইনি। আমি এখন যাও, এখন নিয়ে আসো। আমি এখন একটা ব্যবস্থা। আচ্ছা থাক থাক, অসুবিধা নেই, আমি খাওয়াচ্ছি আজকে। এই ভাইয়া, তুমি টাকা দিচ্ছ কেন? আয় আসিফ, টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা দিচ্ছি। ভাই আমার কাছে টাকা আছে, আমি নিয়ে আসি। বিয়ে কি তোমার? বিয়ে আমার না, কিন্তু টাকা আমার। আমার বিয়ের সময় তোমার খবর দিবনি, তুমি তখন মিষ্টি খাওয়া যাও। ভাই কি আনবো? তুই খাওয়াইতে চাস? তোর যেটা বলছে তুই ঠিক খাওয়া। বাবার জানিস? বাবাকে এখনো কিছু বলি নাই। আসলে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কিভাবে বলবি মানে? সরাসরি বলবি। সরাসরি বলে বাবা বেশ খুশি হবে। আসিফ, তোর চাকরির কি খবর? জি ভাইয়া, ভালো। ওই মাসে অনেক বেতন পাইছে। বাহ, গুড। শুনো, চাকরিটা ভালোভাবে করবা। আমি শুনছি এই ডিপার্টমেন্টের চাকরি বেশ উন্নতি করা যায়। জি ভাইয়া, আপনি দোয়া করবেন, চেষ্টা করতেছি। তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা কোনো চিন্তাই করো না, যাবতীয় দায়িত্ব তোমার এই ভাইয়ের। ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি জি জি কি করছো? পা ধরে সালাম করো, যাও। আরে কি শুরু করেছ? এখন থেকে পেন দিতেছিস, বিয়ের পর কি করবি? আশ্চর্য। ভাইয়া ও
সারাক্ষণ এরকম করে, মানে কিছু হলে শুধু আপনার ভয় দেখায়। আমার ভাই থাকলে আমি ভয় দেখাবো থেকে তুমি ভয় দেখাবা? আমি অবশ্য কোনো সময় ভাবিনি ছেলেকে এত তাড়াতাড়ি বিয়ে করাবো। ও অবশ্য নিজে পছন্দ করেছে, এরপর তো আমাদের আর কিছু করার থাকে না। আমারও ইচ্ছা ছিল আরো 2 বছর পর মেয়েকে বিয়ে দেবো। ও চলে গেলে আমার ঘরটা তো খালি হয়ে যাবে। না না, আপনার ঘর খালি হবে কেন? আমরা তো এক পাড়াতেই থাকি। ওর যখন ইচ্ছা হবে তখন ও যাবে আসবে, আমি বাধা দেব। সেটা আপনার মহানুভবতা। তবে বিয়ের পরে ইচ্ছা করলেই যখন তখন আসা যায় না। দেখেন, আমার কোনো নিজের মেয়ে নাই। আপনার মেয়েকেই আমি নিজের মেয়ের মতো করে রাখবো। তার যখন ইচ্ছা হবে সে আপনার বাসায় যাবে আসবে, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালোই হয়। আর একটা কথা আছে। বলেন, কি কথা? আমি আপনার ছেলে সম্পর্কে খবর নিয়েছি, যা শুনেছি তা আমাদের মতো শিক্ষিত ফ্যামিলির জন্য পীড়াদায়ক। বোঝেনি তো, আমাদের শুধু আত্মসম্মান বোধটুকুই আছে। ওকে আমি ছেলে বলে স্বীকার করি না। আপনি খবর নিয়ে দেখেন, গত 5-6 বছর ওর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমি তাও জেনেছি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলুন। আপনার ছেলে বিয়েতে আসতে পারবে না। আমাদের অনেক সম্মানিত আত্মীয় স্বজন আছে, ওরা জানতে পারলে আমার প্রেস্টিজ থাকবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন, আমার কোনো ব্যাপারই ও আর জড়াবে না। আপনাকে আমি ইনশিওর করছি, ও এই বিয়েতে থাকবে না। প্লিজ এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এমনিতেই আমাকে আত্মীয় স্বজনের কাছ থেকে কথা শুনতে হবে। অন্তত তাদেরকে যেন আমি বলতে পারি আপনার ছেলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার পরিবারের সম্মান এখন আমার পরিবারের সম্মানের সঙ্গে জড়িয়ে গেছে। এটা আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। থ্যাঙ্কস আপনাকে। তাহলে এবার আসি আপা, সালাম আলাইকুম। আচ্ছা শুনো, আমার একটা জরুরি কথা। এটা হচ্ছে আমার বোনের বিয়ে সবাই জানিয়ে গেছিস, হ্যাঁ? কিন্তু এইসব ড্রেস মেস করে আমার বোনের বিয়েতে যাওয়া যাবে না। হ্যাঁ, আজকেই সবাই দর্জির কাছে গিয়ে স্যুটের মাপ দিয়ে দিবা, একদম স্যুটের বুটের। আর এই যে জুতা, এটাও চলবে না, একদম শু কিনবেন। মামা, ওই বোনের বিয়েতে গিয়ে কিন্তু আমার গায়ে হাওয়া লাগাই দিবেন। হ্যাঁ, আপনার কিন্তু এখন অনেক দায়িত্ব আছে, নিজ দায়িত্ব নিয়ে ওখানে কাজগুলো লাগাই দিবেন, ঠিক আছে? আমার বোনের বিয়েতে জন্য জাঁকজমকতা কোনো অভাব না হয়। ঠিক আছে ভাই। ভাই ব্যান্ড দেবো না? অবশ্যই। কি কর পাগল ইসুস বেটা, আমার বোনের বিয়েতে ব্যান্ড দিব না? হেভি একটা ব্যান্ড হবে। এই নাচতে পারছ না? যা ভাই নাচতে পারবো। আচ্ছা, বাবা হেভি নাচ হবে, বুঝছেন? মানে এমন মজা করবা, এমন মজা করবা। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তোরা কারা, তাহলে কিন্তু তোরা তুমি তোরা তিতির প্রেম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ঝামেলা আছে। ঠিক আছে। আর এই যে বাবু, তোর ওই চোখ ফুলটা ভাই আমি বিয়েতে যাব না। আপনার আব্বা আমারে চিনে, দেখলে সমস্যা করবে। আব্বা ছেলে তো কিছু তুই আমার লগে থাকবি, আমরা তোমাকে আব্বা থেকে দূরে দূরে থাকবি, যাতে আব্বা আমাকে দেখতে না। এটা তুই কোনো টেনশন করে না, তোর কিন্তু যাই থাকবো। হ্যাঁ, ওই সেলিম, তুই একটা ভালো দেখে ক্লাব ঠিক করবি, না একদম ঢাকা শহরের সবচেয়ে টপ ক্লাব। ভাই, আমরা ক্লাব ঠিক করলে আপনার আব্বা জানতে পারবে না? আব্বা যাই না গেলে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি তিথিরে বলে দেবো, আব্বারে বলে দেয় যে ওর বন্ধুরা ক্লাব ঠিক করছে। মামা, এই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করে আপনাকে, আপনি কিন্তু আবার বললেন তিথির ফ্রেন্ড। তাহলে আমি কি করি বাবা? আরে আপনি ওই যে, আচ্ছা আপনি বলে দেন আপনি আসিফের কলেজ, ঠিক আছে? আচ্ছা এই একটা কাজ করো, তবে সবাই কাজে লেগে দাও। ঠিক আছে ভাই। ঠিক আছে, আর বিয়ের ডেট টেট সেটেল হয়ে গেলে আমি জানিয়ে দেবো।
তখন আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো একদম দ্রুত সমাধান করে ফেলতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর আমার ইয়ে মনির, তুমি যাওয়ার সময় দর্জির বলে যাও যেন আমার সুটের নামটা দিয়ে দেয়। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে? ওকে ভাই। যাও তাহলে তোমরা। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে, আর একটাই তো। আমার মানে খুবই আনন্দ লাগছে। শোনো আসিফ, আমার ভাই আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না, এটা আমার শেষ ডিসিশন। তুমি এমন করছো কেন? বিয়ের পর পর আমি সব ম্যানেজ করে ফেলবো। তোমার বাবা দেখবা রবি ভাইকে একদম বুকে জড়িয়ে ধরছে। বিয়ে পরের কথা পরে, আমার ভাই যদি আমার বিয়েতে না থাকে আমি বিয়েতে বসবোই না, প্রশ্নই ওঠে না। দেখো তিথি, তুমি বিয়ে না করলে রবি ভাই নিজেও কষ্ট পাবে। প্লিজ আমাকে বুঝতে চাইছো না। তুমি তোমার মাকে পারলে গিয়ে কনভিন্স করো, আমাকে কনভিন্স করো না। দেখো, আমার মা আমাদের সম্মানের কথা ভাবছে। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সমাজে অনেক প্রতিষ্ঠিত। ওরা যদি জানে তাহলে আমার মাকে অনেক কথা শোনাবে। তোমার চাকরির রেফারেন্স যখন দরকার ছিল তখন তুমি আমার ভাইয়ের কাছে কেন গেছিলা? তখন তোমার আত্মীয় স্বজন কোথায় ছিল? আমার ভাইয়ের রেফারেন্স আজকে তুমি চাকরিটা করতেছো, আমার এই ভাই আমাদের বিয়েতে আসলে তোমার সম্মান চলে যাবে কেন? কেন আছে? তুমি এরকম নির্লজ্জ কেন? তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো ঠিক। তুমি আমাকে কোন সম্মানটা দিচ্ছ? আমার ভাই আমার সবকিছু, আর আমার ভাই যদি খারাপ হয়ে থাকে আমিও খারাপ। সো আমাকে বিয়ে করার কোনো রিজন নাই তোমার, তুমি আমাকে বিয়ে করো না, ওকে? উফ, এত মাথা মোটা কেন তোমার? একটু ট্রিকি হইতে শিখো। আরে আমি তো বলতেছি না যে তোমার ভাই খারাপ বা গুন্ডা। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর দেখো আমি কিভাবে সব আত্মীয় স্বজনদের ম্যানেজ করি। সরি আসিফ, আমি এই শর্ত মেনে নিয়ে বিয়ে করতে রাজি না। আমার ভাই জানতে পারলে কত কষ্ট হবে তুমি জানো? সে মারা যাবে। প্লিজ তিথি, আমার কথাটা শোনো। দরকার হলে একদম বিয়ের পরপরই আমরা ভাইয়ের কাছে গিয়ে সালাম করে নিব, ওনার দোয়া নিব। তোমার ভাইকে আমিও অনেক সম্মান করি। দেখো তিথি, আমি মাকে অনেক কষ্টে রাজি করেছি। তুমি আমার এই কথাটা রাখো প্লিজ তিথি। হ্যালো হ্যালো, প্লিজ। এই কিরে, তুই কাঁদতেছিস কেন? আসিফ, কি হয়েছে আমার বোনের? ভাইয়া আসলে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? তুই আমাদের বিয়েতে যাবি না। মানে কি? মানে তুই আমাদের বিয়েতে যাবি না ব্যাস। আসিফ, এসব মানে কি? ভাইয়া আসলে আপনার বাবা আর আমার মা চান না যে আপনি আমাদের বিয়েতে যান। এইটা কেমন কথা? আমার বাবা কি কিছু বলেছে এই ব্যাপারে? আপনার বাবা আমার মাকে ওয়াদা করেছেন যে আপনি আমাদের বিয়েতে যাবেন না, আর তাও যদি আপনি ওখানে প্রেজেন্ট থাকেন তাহলে উনি আর কোনোদিন আমাদের বাসায় আসবেন না। বাবা বলছে এই কথা না? ভাইয়া আপনি কিছু মনে করবেন না। মনে না আসিফ, আসিফ ভাই, তোমার মা তো নিশ্চয়ই কোনো আপত্তি করবে না, তাই না? জি ভাইয়া, উনিও আসলে চান না আপনি যান। ভাই আপনি কিছু মনে করবেন না, মানে বুঝতে আমি কিছু মনে করি। ঠিক আছে, তুমি যাও। ভাই এই যে ভাই এই ছবিটা আনছি ভাই, এই যে ভাই তোমাদের ছবিটা। তোরা দেখ।
ভাইয়া কই? নাই নাই মানে? কই গেছে জানি না, যাওয়ার আগে কিছু বলে যায়নি। আমাদের এই প্যাকেটটা দিয়ে গেছে তোমরা দিতে। চলে গেছে।